মোবাইল তারা সোশ্যাল মাধ্যমে পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের থেকে হেডকোয়ার্টার্স যে চিফ স্যারের নির্দেশনা এবং এলআইসির নির্দেশ মানে তত্ত্বাবধানে বা সহযোগিতায় এই 7 জন ব্যক্তির অবস্থান জানতে পারে যে রাঙ্গামাটি সদর থানায় থাকে। তখন আমাদের টিভিআই এসপি স্যার আমাদের উদ্বোধন অফিসার টিভিআই হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক ওই দিন রাত্রি মানে 7/7/2024 তারিখ রাত 5:30টার সময় আমাদের এখান থেকে 2টি টিম আবেদনের যে 2টি টিম তারা সাব রেজিস্ট্রার নাজমুলের নেতৃত্বে রওনা করে রাঙ্গামাটির উদ্দেশ্যে। তারা পরের দিন সকাল অর্থাৎ 8/7/2024 তারিখ সকাল 11:30টার সময় রাঙ্গামাটিতে তারা ইন করার পর রাঙ্গামাটির জেলা পুলিশের যে গোয়েন্দা বিভাগ ডিবি তাদের সহায়তায় তাৎক্ষণিকভাবে 5 জনকে তারা উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। পরে অপর 2 জন তার মা মানে ফাতেমা বেগম এন্ড তার ছেলে এই 2 জন কোথায় ছিল পরে তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে 2 জন কাজের সন্ধানে বের হয়েছে। পরে আমাদের যে সাব রেজিস্ট্রার নাজমুল বিভিন্ন কৌশল করে তাদেরকে কাছে নিয়ে আসে তাদের হেফাজতে গ্রহণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওই দিন রাত্রি মানে বিকালে 8/7/2024 তারিখ বিকাল অনুমান 5:30 বা 7টার দিকে টিভিআই কোর্টের উদ্দেশ্যে তারা উদ্ধারকৃত 7 জন ভিক্টিমকে নিয়ে রওনা দেয়। আজকে মানে 9/8/2024 তারিখ সকাল 10:30টার সময় তারা উদ্ধারকৃত ভিক্টিম সহ টিভিআই কোর্টে বগুড়ার অফিসে হাজির হয়ে আমরা বিভিন্ন অফিসার আমাদের যে টেকনিক অ্যাপ্লাই করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। তারা রাঙ্গামাটিতে যে তথ্য দিয়েছে আমাদের কাছে হুবহু তথ্য। তাদের তথ্য হচ্ছে তারা হচ্ছে অনেক গরিব অভাবী ব্যক্তি। তাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট জেলায় প্রত্যন্ত গ্রাম। তারা দীর্ঘ 10 বছর পূর্বে এখানে এসে বাসা ভাড়া করে এই ফাতেমা যে মা সে এখানে আমাদের যে সদর থানাধীন যে নাগরিক বাড়ি ওখানে এসে আয়ের কাজ করে তার মাসে মাসে তাদের মানে বেতন করতে সে থাকতে অ্যান্ড তার হাজব্যান্ড সে বিভিন্ন এলাকায় আপনার আয়রন স্ত্রী মানে কাপড় স্ত্রী করে মানে দিন চালায় আর কি। তাদের ভিতরে সবসময় ডোমেস্টিক ভাইলেন্স লেগেই থাকতো মানে অভাবের কারণে তার হাজব্যান্ড আপনার অভাবের কারণে যা হয় আর কি। এই নিয়ে তখন তাদের যে ফ্যামিলির সদস্য অ্যান্ড আপনার ওর মা ওর ছেলে ওনার 2 মেয়ে অ্যান্ড নাতি তারা পূর্ব থেকে পরিকল্পনা করে অ্যান্ড আপনার গত ঈদের আগে থেকে পরিকল্পনা করছে যে ইনার এখানে থাকবে না, আমাদের সবসময় মানসিক টর্চারে থাকে। তখন এরা পরিকল্পনা করে যে তারা রাঙ্গামাটি চলে যাবে। রাঙ্গামাটি কেন যাবে? রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ফাতেমা বেগম নামার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি অ্যান্ড ফাতেমা বেগমের বাবা ইতিপূর্বে রাঙ্গামাটি ট্রাক যে দালাল সমিতি যে আছে তার সভাপতি ছিল। ওনার যে মা ফাতেমা ইনি হচ্ছে আপনার একাধিকবার রাঙ্গামাটিতে গিয়েছিল এবং তার রুট জানা আছে। তখন তারা করে যে পরিকল্পনা করে যে তার ছেলে আপনার যেটা নাবালক মেয়ে যেটা আর কি রুনা আর 2 ছেলে মানে সরি আপনার ছেলেকে নিয়ে চলে যাবে। তখন তার বিবাহিত মেয়ে যে রুমি সে বলে যে না আমিও যাবো, কারণ আমার স্বামী আমাদের কাছে মানে স্বামী মানে মানসিক চাপ সৃষ্টি করে। তখন তারা 7 জন মানে স্বামী মানে ফাতেমার স্বামী আর রুমির স্বামীর অনুমতি ব্যতীত তাদের অগোচরে মনের ক্ষোভে তারা চলে যায় 3 তারিখ 3 জুলাই চলে যায় হচ্ছে রাঙ্গামাটি উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার পর তার যে হাজবেন্ড উনি বাসায় এসে জানতে পারে যে তারা বাসায় নেই। তখন খোঁজাখুঁজি করে পরে ওনারা 6 তারিখে সদর থানায় একটা চিঠি করে। তার চিঠি করার পর আমাদের যে আবেদনিক দল যে সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ সাব ইন্সপেক্টর সবুজ সাহেব ওনার এই চিঠির কপি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্ত শুধু পারপাসে তাদের অবস্থানটা জানতে পারে যে রাঙ্গামাটি এলাকায়। তখন তারা রাঙ্গামাটিতে যেয়ে তাদেরকে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে তাদের আপনার আমাদের অফিসে হাজির করে যা আপনাদের সামনে ফিট করা হবে। এটাই হচ্ছে আসল তথ্য। এদেরকে কি করবেন এখন আমাদের সিনিয়র অফিসারের মানে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে তারা কোনো ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট না বা কোনো ব্যক্তিকে তারা যে আপনার হয়রানি করার জন্য যে নিজেরা যে আত্মগোপন করেছে অথবা কোনো সৈন্যকে নিয়ে গেছে অথবা তারা কোনো মোটিভ ছিল এই ধরনের কোনো জিজ্ঞাসাবাদ প্রাথমিকভাবে আমরা পাই নাই। উদ্বোধন অফিসারের সাথে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।